নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রত্যেকদিন তো তোমাদের কাজই দেখায়, আজকে একটু পুরো ভিডিওটাই শুরু করলাম অন্যরকমভাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলোকে তো যত্ন করতে হবে, তাই না? যেরকম একটা সন্তানকে তুমি যেভাবে মানুষ করো সেভাবে কিন্তু গাছগুলোকেও মানুষ করতে হয়। আর এখানে মানি প্ল্যান্টের গাছ আমাদের কিন্তু প্রচুর ছাদে হয়েছিল, তার জন্যই কিন্তু মা কেটে কেটে এনে রেখেছে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, বাড়ির ভিতর রাখলে একটা আলাদাই এনার্জি আসে, মানে পজিটিভ এনার্জি আসে, আর দেখলে মনে হয় মনটা শান্তি হয়ে যায় আর খুব সুন্দরও লাগে দেখতে। আর দেখো এখানে তার জন্য এই বাচ্চাগুলোকে একটু ভালো করে যত্ন করছি। অনেক দিন যাবৎ দেখছি কি জলগুলো পাল্টানো হয়নি, জলগুলো কালো কালো হয়ে গেছে। এর আগেও তোমাদেরকে বলেছি জলগুলো কালো হয়ে যায়, না হলে যদি না পাল্টাও না তাহলে কিন্তু এই পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায়। তখন কিন্তু গাছের পাতাগুলো গাছটা কিন্তু মরে যাবে, শুকিয়ে যাবে। তার জন্য কিন্তু এক সপ্তাহ পর পরে কিন্তু তলে পাল্টাতে হয়, জল পাল্টাতে হয়। তা না হলে কিন্তু, আর যদি মাটিতে থাকে না তাহলে কিছুই করতে হবে না। মাটিতে থাকলে জল দেওয়া ও নিজের মতন ও হয়ে যায়। আর জলে যদি রাখতে চাও না, তার জন্যই কিন্তু সকাল সকাল আবার লেগে পড়েছি এই কাজটা করতে। দেখছি কি কালকেও পাল্টাতে চেয়েছিলাম, কালকে টাইম হয়ে ওঠেনি, তার জন্য কিন্তু আর পাল্টাতে পারিনি। তার জন্য সকালে কিন্তু সব বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজ তো প্রত্যেকদিনই শেয়ার করি না, তা এই গাছগুলো তো আর প্রত্যেকদিন শেয়ার করা হয় না। তার জন্য ভাবছি কি এটা থেকেই শুরু করা। আর ভিডিওটা কোথায় থেকে শুরু করবো আমি সকাল থেকে কিছু বুঝতেই পারছিলাম না। তার জন্য ভাবছি কি বলে, এটাই দেখেই শুরু করে, এখন থেকে শুরু করা যায়। এখন কটা বাজে বলো তো? এখন মনে হয় 11টা বাজে। আর মা ওদিকে গেছে মেয়েকে নিয়ে চান করাতে। আর এই পদ্মফুলটা দেখছি, পদ্মফুলের থালাটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। আর জলের জন্য না সাইডে সাইডে সাদা হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একটু জল সাদা সাদা হয়েও গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো ভালো করে, এখানে কিন্তু স্কচব্রাইট দিয়ে, মানে ওদের যে স্টিলের যে জালিগুলো হয় ওটা দিয়ে ভালো করে মেজে নেবো। আর পাথরগুলো দেখো, ওই যে ওখানে পাথরগুলো লেগেছে, পাথরগুলো এমনি শুধু ধুয়ে নিলেই হবে, আর ফুলটা ধুয়ে নিলেই হবে। আর এই ফুলটা কাচের বাসনটা মেজে রাখলে না খুব সুন্দর লাগে দেখতে, তাই জন্য একটু মেজে নিচ্ছি। আর এখানে দেখো সাবানটা অনেকটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য কেমন নীল নীল মানে সবুজ সবুজ হয়ে গেছিলো। যাই হোক, কিছু করার নেই। আর এখানে দেখো মাজা হয়ে গেছে। আর এখন দেখো কত উজ্জ্বল লাগছে না দেখতে, একদম ব্রাইটনেস আলাদাই লাগছে, আর খুব সুন্দর কিন্তু লাগছে। আর এই পাথরগুলোর জন্য আরও বেশি ভালো লাগে, আর আমার এই থালাটাও খুব সুন্দর লাগে দেখতে। আর ওদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ হয়ে গেছে। আর এদিকে এটা মুছতে মুছতে আবার এখানে জেঠু চলে এসেছিলো। জেঠু আসে 12টা সাড়ে 12টার মধ্যে। আর আমার মেয়ে তো ওর যে মানে ও আমার মেয়ে ওই জেঠুটার নাম রেখেছে মিষ্টি দাও। মিষ্টি দেওয়া আসলে আর কিচ্ছু লাগে না, তখন খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়, এত খুশি পায় আমার মেয়েকে। আমি দেখেছি বাড়িতে যে কোনো কেউ আসলে ও এত আনন্দ পায়, এত আনন্দ পায় কী বলবো, বলার মতো না। মানে সবসময় ওর সাথে খেলো, আর কী বলো তো, এই জন্যই আনন্দ পায়। আর বাচ্চা মানুষ তো সবসময় তো আমাদের সঙ্গেই থাকে, আর কেউ যদি আলাদা একটা লোক আছে না, খুব তারা আনন্দ পায়। আর গ্রামে কী হয় বলো তো, গ্রামের বাচ্চারা সবসময় তো খেলাধুলা করে, অনেক বাচ্চা টাচ্চা থাকে, অতটা বোরিং ফিল হয় না। আর সারাদিন তো শহরের বাচ্চারা ঘরেই থাকে, ওই জন্য ওদের একা একা মনে হয়। আর কেউ যদি ঘরে আসে না তাহলে খুব কিন্তু ভালো লাগে ওদের, মানে কেউ আসলো তার সঙ্গে আমি তাদের সাথে খেলতে পারবো, এই জন্যই কিন্তু ওরা এত আনন্দ পায়। আর যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো কাজও করছি, এদিকে কথাও বলছি। আর এখানে দেখো উপরে তো কাজ সেরে চলে আসলাম, জেঠুকে বললাম জেঠু আপনি বসেন, আমি নিচে ঘরটা মুছে ফেলি। ঠিক আছে, মা তো ওদিকে বাথরুম থেকে বেরিয়ে পড়েছে, এখন কোনো অসুবিধা নেই। আর দেখো এখানে যে কাজ করছে, এই কাজগুলোকে কেউ মূল্য দেয়, কেউ মূল্য দেয় না। আমাদের যদি আমাদের নিজের পায়ে যদি শক্ত না হয়, নিজের পায়ে, আমার মনে হয় গরিব হোক কিংবা ধনী, প্রত্যেক মেয়েদেরই কিন্তু নিজের পায়ে দাঁড়ানো উচিত। স্বামীর যতই থাক না কেন, স্বামীর বাবার যতই থাকে না কেন, অট্টালিকা থাক না কেন, তা কিন্তু তোমার কিন্তু নিজের না। হ্যাঁ, তার জন্যও কিন্তু স্বামীর কাছে হলেও তোমার হাত পাততে হবে, আর বাবার কাছে হলেও কিন্তু হাত পেতে চেয়েই নিতে হবে। আর নিজেই যদি কিছু করি না, সেই জিনিসটা আর করতে হবে না। নিজের একটা ভালো আলাদাই একটা অনুভূতি, যে নিজের কামাচ্ছি, যতই থাক না কোনো, স্বামীর থাকুক না কোনো, বাবার থাকুক না, নিজে পায়ে দাঁড়ানো, নিজে যে একটা কিছু করা, তার কিন্তু একটা আলাদাই মজা। আর কাউকে কিছু গিফট করা, মনে হলো তোমার মা বাবাকেই কিছু গিফট করতে, তো কেউ কি ওদের কাছ থেকে চাও, তারপরে তুমি গিফটটা দাও, এটা কি ভালো লাগে। আর তুমি যদি কিছু করো তাহলে কিন্তু
না কাউকে বলতে হবে না, আমার যেটা ইচ্ছা হলো আমি সেটা নিয়ে এসে কাউকে গিফট করলাম। মানে তোমার প্রিয় মানুষগুলোর কথা বলছি। আর তুমি যদি নাই কিছু করো তাদের কাছ থেকে চেয়ে তো নিতে হবে, তখন বাধ্য হয়। কিন্তু এই সমাজে এই যুগে প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত আমার মনে হয়। আমি জানি না কতটা কি বলতে পারলাম, আমিও তো নিজের পায়ে এখনও দাঁড়াতে পারিনি, কবে দাঁড়াতে পারবো ভগবানই জানে। সেটা চেষ্টা করছি আস্তে আস্তে। যদি ঠিকভাবে কাজ করি তাহলে অবশ্যই একদিন নিজের পায়ে দাঁড়াবো। দেখা যাক কতদূর না কী হয়। চেষ্টা তো করছি, মানুষ চেষ্টা করলে সব কিছু একদিন সফল হবে, তাই না? হাল ছাইড়ে না দিয়ে আমিও তাই চেষ্টা করছি। তোমাদের তো অনেক কথাই বললাম, আর কেমন কী বললাম না বললাম আমি তো জানি না, হয়তো ভুল ত্রুটি হতেই পারে। একটা মানুষ তো সব কিছু সঠিকভাবে বলতে পারে না, কথার মধ্যে কিন্তু ভুল হতেই পারে। আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও, আর ভুল হলে আমাকে ধরিয়ে দাও, না দিদি এটাতে ভুল হয়েছে ওটাতে ভুল হয়েছে, তাতে আমি কিচ্ছু মনে করবো না। লোকে তো শেখানোর বয়স থাকে না, সব বুড়ো বয়সে শেখা যায়, তাই জন্য আমারও ভুল হতেই পারে। আমি তো আর সব কিছু শিখে পড়ে আসিনি, জন্ম নেইনি, তাই না? আর চলো বন্ধুরা, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। তোমরা যদি মনে করো জ্ঞান তাহলে জ্ঞান, কিন্তু আমার মনে হয় প্রত্যেক মেয়েটি নিজের পায়ে দাঁড়ানো উচিত এই সমাজে, নাহলে তোমাকে কিন্তু কেউ সম্মান দেবে না। কেউ কেন, বাড়ির লোক, তুমি কাজ করে এই সংসারে কাজ করে কী হবে বলো তো? তুমি একটা সব মেয়ে যদি সবই পারে, সংসারও সামলাতে পারে, বাইরে ঘরে সব কিছু কিন্তু সামলাতে পারে। এখন ছেলেরা কিন্তু পারবে না, হয় বাইরে না হলে ঘরে, যে কোনো একটা। মেয়েরা কিন্তু চাইলে সব কিছুই করতে পারে, তাই জন্য মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত। চলো বন্ধুরা, আর অনেক কথা বলে ফেলাম, আর কথা বাড়াচ্ছি না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমাদের নতুন ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছো নতুন ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর যারা আমার পুরনো যারা সদস্য বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থাকো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিচ্ছে। খাওয়া দাওয়ার পরে গ্যাসটা মুছে নিলাম, বাসনটা মেজে নিলাম, আর এখানে রাত হয়ে গেছে, রাত্রেবেলা চলে এসেছি 6টার সময়। আর ওই কাকিমাটা মা চেয়েছিলো কী বলে ফুলকপি, ওলকপি, বাঁধাকপির চারা, তারও ওই কাকিমাটা সন্ধ্যার সময় দিয়ে গেল। আর মা বলছিল কি যদি রেখে দেয় না গাছগুলো খারাপ হয়ে যাবে, হলুদ হলুদ পাতা হয়ে যাবে। আমি মাকে বললাম তুমি আজকে লাগিয়ে দাও, রাত্রে এখন 6টা বাজে, 6টার সময় কিন্তু আমরা লাগাতে এসেছি, চলে এসেছি। এটা যে গরমের সময় হতো কিন্তু আর তখন রাত হতো না, তাই জন্য কিন্তু 6টার সময় লাগাতে চলে এসেছি। আর মা, আমি লাইট ধরে আছি, আর আমি তো এক হাতে লাইট ধরেছি, তার জন্য করতে পারছি না, আমার সামনে আসতে পারছি না। আর মা ওখানে, আমি লাইট ধরেছি আর মা ওখানে কপি গাছগুলো, ফুলকপি, ওলকপি সব গাছগুলো লাগিয়ে দিচ্ছে। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যখন এই ফুলকপি ওলকপি হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখন বা নাই শেয়ার করলাম কত বড়, একদিন তো করবো, কিছুদিন পরে শেয়ার করবো। দেখো, আর এখানে গাছগুলো দেখেছো কি সুন্দর করে ভাবে লাগিয়ে দিয়েছে। এখন গাছগুলো লাগিয়ে রাখলে তরতাজা একদম সতেজ হয়ে থাকে, একটা গাছও কিন্তু মরবে না। আর আমি তো দেখেছি, তোমাদেরকেও দেখাবো কালকে সকালে গাছগুলো কী অবস্থা হয়ে থাকে। আমার মনে হয় না একটা গাছও মরবে। আর এখানে তো সব গাছ লাগানো হয়ে গেছে, আর এখানে প্রচুর মশা লাগছে জানো তো, যেহেতু ছাদে তো, তার জন্য এখানে তো লাইট নেই, ওই জন্য একটা লাইট ধরে আছি, আর মা এখানে জল দিচ্ছে। আবার জল না দিলে কিন্তু গাছগুলো আবার মরে যেতে পারে, তাই জন্য ভালো করে ডুবিয়ে কিন্তু জল দিচ্ছে। সেটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমাদের ছাদে না এত গাছের জন্য মনে ছাদটাই কবে যেন ভেঙে পড়বে। যাই বন্ধুরা, আমি আর কি মারছি, অনেক সবজি তো তার জন্য অনেকে ছাদে যারা সবজি গ্রামের তো আমরা তো, তার জন্য একটু সবজি টবজি লাগাতে বেশি পছন্দ করে, ওই জন্য। চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। বাই।